সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে আমি দেখাবো যে আমি তেল ছাড়া চিকেন কিভাবে রান্না করি। আর এটা আজ থেকে না প্রায় 14-15 বছর হলো আমি এই চিকেনটা এইভাবেই রান্না করে আসছি। আর যে খায় সেই খুব সুনাম করে। আর নো ডাউট এটা হেলদি, যেহেতু কোনো রকমের তেল ঘি বাটার কিচ্ছু দেবো না। চিকেনটা উইদাউট তেলে কিভাবে বানায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যে তেল ছাড়া চিকেন কিভাবে আমি বানাই সেটা সবার জানার খুব ইচ্ছা ছিল। অনেকে অনেক ভিডিওতে কমেন্টও করেছে, তা আজকে সেটা শেয়ার করতে পারছি বলে আমারও খুব ভালো লাগছে। তো স্কিপ না করে একদম ফুল ভিডিওটা ওয়াচ করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। তাহলে আর দেরি করছি না, শুরু করে। তো বানাবো তেল ছাড়া চিকেন। আজকে চিকেন কষা করব ফ্রাইড রাইসের সাথে। লেগ পিসগুলোই নিয়েছি, একটা লেগ দিয়েছে সাথে, এই যে লেগ পিসেরই এগুলো। তো মিঠির মতন 250 চিকেন নিয়ে এসেছি। এই চিকেনটা আজকে তেল ছাড়া বানাবো, কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। তো লেবু দেব, পাতি লেবুর রস। একটা লেবু মানে 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, বাকি মশলাগুলো। এই যে হলুদ দিলাম পরিমাণ মতো, আর নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ বুঝে নুনটা দেবেন। নুন হলুদ দিয়ে আর লেবু দিয়ে মেখে রাখলাম। এরপর আমি মশলাটা করে নেব। আদা রসুনের পেস্ট করে নিয়েছি একসাথে। এর মধ্যে এই একটা তেজপাতাকে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে নেব। 250 চিকেনে যেমন পেঁয়াজ দিতে চান, যেমন গ্রেভি রাখবেন সেই রকমই আপনারা দেবেন। আর এই 2 চামচের মতন আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এই যে চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি একটু, এই যে গরম মশলা দিলাম। এবার দেবো টমেটো, এই যে টমেটো দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে হাতে করে আমি একসাথে সব মাখিয়ে নেব। মায়ের হাতের স্বাদ আসবে কি করে নইলে। আর মিঠি যেহেতু চিকেনে ঝাল খায় না, তাই আমি ঝাল দিলাম না। এটা 10 মিনিট রেস্টের জন্য রেখে দিচ্ছি। সব মশলা মাখিয়ে আমি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে সিম আঁচে রান্না করব। তো এই 5 মিনিট ঢাকা দেওয়ার পর দেখুন সিম আঁচে একদম সুন্দর একটা জুস বেরিয়েছে। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। যে চিকেনের নিজস্ব জলেই নিজে সেদ্ধ হবে, কোনো তেলের দরকারই পড়ে না। আর কোনো রকমের আঁশটে গন্ধও থাকে না, কারণ সব মশলাটা পড়ে, শুধু তেলটাই পড়ে না। ঠিক আছে। আর যেহেতু লেবু দেওয়া থাকে, একটা সুন্দর মানে অপূর্ব একটা সেন্ট বেরোয়। যে চিকেনের নিজস্ব যে একটা তেল থাকে, চর্বি থাকে, সেটাই বেরোতে থাকে। এই যে কষা হচ্ছে। আর কেউ যদি ঝোল খেতে চান তাহলে গরম জল আলাদাভাবে বানিয়ে গরম জল দিতে পারেন, কারণ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা থাকলে চিকেনটা হতে বেশি সময় লাগে না। তো এইভাবেই চিকেন আমি বরাবর করে আসছি। তেলের যেহেতু নিজস্ব কোনো ফ্লেভার হয় না, তো ওই জন্য তেলটাকে আমি অ্যাভয়েড করি। আর তেলটা মোটেই ভালো না শরীরের পক্ষেও। এভাবে সিম আঁচে ঢাকা দিয়ে দিয়ে প্রথমে করি, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। তো আর ম্যারিনেট করে যেহেতু রাখা আছে, সেহেতু বেশি সময় লাগে না। হার্ডলি 20 থেকে 25 মিনিটের মধ্যে চিকেন রেডি। তেল ছেড়ে এলে বোঝা যায় সেই মুহূর্তে এবার আমিও একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো। তো এই জল দিলাম একটু, জলের পর এরকম থকথকে একটা গ্রেভি করব বলে আমি বেশি জল দিচ্ছি না। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। তো চিকেন আমার রেডি হয়ে গেছে, একদম সুন্দর কালার এসেছে, একদম তেল ছাড়া চিকেনের রেসিপি ডান। এবার যারা যেমন ঝাল খাবেন, যেমন ধনেপাতা দিয়ে খাবেন, আপনারা সেটা নিজেদের ইচ্ছা মতো ছড়িয়ে নেবেন। আমি সিম্পল রাখলাম রেসিপিটা, কারণ আমার মেয়ে ঝাল খায় না, ধনেপাতা খায় না, ওই জন্য আর দিলাম না। তো আজকে চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।